আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আরও কিছু ইন্টিগ্রেশনের ট্রিক্স দেখাবো। এগুলো সবগুলোই ঢাকা বোর্ডে আসে। তো প্রথমে আমরা যে ইন্টিগ্রেশনটা করব সেটা হচ্ছে এইটা। আচ্ছা, খেয়াল করো, এখানে এই ইন্টিগ্রেশনটার দিকে ফলো করো। তো এই ইন্টিগ্রেশনগুলো করার আগে এগুলোর আগে ফরম্যাট শিখতে হবে। দেখো, ফরম্যাটটা হচ্ছে এরকম, যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস আলফা আর হচ্ছে বিটা মাইনাস এক্স। ইন্টিগ্রেশনগুলো এই আকারে থাকবে, ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা ইন্টু বিটা মাইনাস এক্স। তাহলে এই ইন্টিগ্রেশনে বলো আলফার মানটা কত আছে? আলফার মান আছে 1 আর বিটার মান আছে কত? 2। তো এইরকম যদি ইন্টিগ্রেশনগুলো থাকে তখন সেই সকল ইন্টিগ্রেশনের অ্যান্সার হবে 2 সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই রুট ওভার বিটা মাইনাস আলফা প্লাস সি। এইরকম আকার থাকলে ইন্টিগ্রেশনগুলোর অ্যান্সার হবে ঠিক এইরকম। হ্যাঁ, তো এটা চেক আউট করি, এটার অ্যান্সারটা তাহলে কেমন হবে। দেখো, এটার অ্যান্সারটা কেমন হবে, এই জায়গাতে লিখতে পারি 2 সাইন ইনভার্স। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের এক্স মাইনাস আলফা রুট ওভার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই বিটা মাইনাস আলফা। বিটার মান আছে 2 আর আলফার ভ্যালু হচ্ছে 1। 2 থেকে 1 গেলে ফলাফল হচ্ছে রুট ওভার 1। এটা মুছে দিলে রুট ওভার 1 এর ভ্যালু তো 1, তাহলে সরাসরি অ্যান্সারটা লিখতে পারি কত? রুট ওভার এক্স মাইনাস 1 এত প্লাস সি। এটা হচ্ছে এটা সলভ। তো আশা করি এই ধরনের যে কোনোটা তুমি পারবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে আলফার ভ্যালুটা হইতো কত? -1। কেমন? তুমি এরকম যে কোনোটা আশা করি ইনশাল্লাহ পারবে। এবার পরেরটাতে চলে যাচ্ছি। পরের ইন্টিগ্রেশনটা হচ্ছে এইরকম। দেখো, এটা আবার একটু ডিফারেন্ট টাইপের। এখানে দুইটা লিমিট দিয়ে দিছে। প্রথম লিমিটটা হচ্ছে π/2, পরের লিমিট হচ্ছে -π/2। তো এইটার লিমিটটা আগে শিখতে হবে। ফরম্যাটটা কেমন? ফরম্যাটটা হচ্ছে এরকম, -a থেকে a, আর এই জায়গাতে হচ্ছে fx একটা ফাংশন থাকবে, এখানে হচ্ছে dx। আমি আবার বলতেছি, ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট এবং আপার লিমিট সেম থাকবে, কিন্তু একটা থাকবে নেগেটিভ, একটা থাকবে পজিটিভ। যেমন এখানে ফলো করো, এখানে আছে -π/2, এখানে আছে +π/2। আর এখানে যেই কোনো ফাংশন থাকতে পারে, সেটা ত্রিকোণমিতিক হইতে পারে, অ্যারিথমেটিক হইতে পারে, এক্সপোনেনশিয়াল হইতে পারে, যে কোনোটা হইতে পারে। কিন্তু তোমাকে চেক করে দেখতে হবে যে এই ফাংশনটা জোড় নাকি বিজোড়। এখন ফাংশনের আবার জোড় বিজোড় কেমনে হয়? একটা জিনিস মনে রাখো, যেমন ধরো সাইন এক্স, এই ফাংশনটা হচ্ছে বিজোড় ফাংশন। কেমনে? দেখো, তুমি যদি সাইনের এখানে -x বসাও, এক্স এর জায়গায় -x বসাইলে যদি পরিবর্তন হয়, যেমন দেখো মাইনাস বসাইলে ফলাফল কত হয়? -sin x। তাহলে sin x ছিল, পাইছি -sin x। তার মানে বলতে পারবো যে sin x টা হচ্ছে বিজোড় ফাংশন। আর জোড় ফাংশন কোনগুলা? যেমন এমন কিছু জোড় ফাংশন আছে, সেই সকল জোড় ফাংশনে এক্স এর ভ্যালু মাইনাস বসাইলেও ফাংশনটা সেম থাকে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, রুট ওভার এক্স ইকুয়ালস টু, তুমি যদি এখানে -x বসাও তাহলে ফলাফল কিন্তু +x থাকে। এই দেখো, এটা হচ্ছে জোড় ফাংশন। তো পৃথিবীতে জোড় ফাংশনের সংখ্যা খুবই কম। কিছু মডুলাস ফাংশন, কিছু পাওয়ার ফাংশন, cos x ফাংশন, sec x ফাংশন, হ্যাঁ, বা যে কোনো ফাংশনের উপরে পাওয়ার যদি স্কোয়ারে থাকে অথবা জোড় সংখ্যায় থাকে তখন সেগুলো হয় জোড় ফাংশন। ম্যাক্সিমাম ফাংশন হচ্ছে আসলে বিজোড় ফাংশন। তো ফাংশন যদি বিজোড় হয় আর যদি এইরকম আকার থাকে তাহলে সেই সকল ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে 0। এই ইন্টিগ্রেশনগুলোর ভ্যালু হচ্ছে 0। এখন তুমি চিন্তা করো, এখানে কত ছিল? sin টু দি পাওয়ার 7x, তো পাওয়ার কত আছে? 7। আর sin x এর মধ্যে তুমি যদি x এর জায়গায় যদি মাইনাস বসাও তাহলে ফলাফল কিন্তু কত হবে? -sin x। আর উপরে পাওয়ার 7 থাকার কারণে কি হবে? মাইনাসের সামনে চলে আসবে। হ্যাঁ, তো এই জন্য আসলে ফাংশনটা সেম থাকে না বলে এই ফাংশনটা হয়ে যাবে বিজোড় ফাংশন। আর বিজোড় ফাংশন বলে এইটার অ্যান্সার হবে 0 ইকুয়ালস টু 0। আমি আবার বলতেছি, এই ফর্মুলাটা মাথায় রাখবা। -a থেকে a fx dx, তুমি fx চেক আউট করে নিবা, দেখবা যে আসলে x এর জায়গায় -x বসালে সেম ফাংশনটা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে জোড় ফাংশন, যদি না পাওয়া যায় তাহলে বিজোড় ফাংশন। আচ্ছা, এবার পরেরটাতে চলে যাচ্ছি। আমাদের লাস্ট দুইটা আছে। দেখো, এখানে একটা কথা বলছে sin x sin 2x, এখানে আছে sin 2x cos x। 0 থেকে π/2, 0 থেকে π/2 হচ্ছে লিমিট। তো এগুলোর জন্য কিছু ফরম্যাট শিখাই দিচ্ছি। দেখো, ইন্টিগ্রেশনগুলো এই আকারে থাকবে, 0 থেকে π/2 sin ax sin bx dx, এমন আকারে থাকতে পারে।
অথবা 0 থেকে π/2 sin x cos bx dx এমন আকার থাকতে পারে, অথবা দুইটাই কজ থাকতে পারে। সাধারণত ইন জেনারেলি এরকমই থাকে। তো এরকম থাকলে তুমি দেখো এখানে এ আছে, বি আছে, এ আছে, বি আছে এবং লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে π/2। এই ধরনের থাকলে তুমি দেখবা যে এই দুইটার মধ্যে, এই এ আর বি এর মধ্যে কোনটা জোড় সংখ্যা। যেটা জোড়, যদি বি জোড় হয় তাহলে বি উপরে লিখবা, যেটা জোড় হবে সেটা উপরে লিখবা। আচ্ছা, আমি ধরে নিচ্ছি দুইটাতে এ জোড়, তাহলে এ হচ্ছে উপরে আর নিচে হচ্ছে এ প্লাস বি। এটাই হচ্ছে আমাদের এমসিকিউ অ্যান্সার। আমি আবার বলতেছি, যেইটা জোড় হবে দুইটার মধ্যে সেইটা হবে উপরে আর বাকিটা হবে নিচে যোগফল। তো এই দুইটা সলভ করি। দেখো প্রথম কথা, এখানে আছে সাইন এক্স। সাইন এক্স বলতে এখানে সাইন এক্স, তাহলে এর মান হচ্ছে 1, আর তাহলে বি এর মানটা কত? বি এর মান হচ্ছে 2। তাহলে ফর্মুলাতে বসায় দাও। ফর্মুলাটা কি ছিল? এ ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে বলো জোড় এখানে কোনটা? জোড় হচ্ছে 2, তাহলে এখানে জোড় বসবে উপরে, নিচে হবে 2 + 1, অঙ্কের অ্যান্সার হবে 3/2। এইটাও ঠিক সিমিলারলি একই রকম। এখানে এই অঙ্কের মধ্যে বলো এর মান কত আছে? এর মান আছে 2 আর বি এর মান আছে কত? 1। তাহলে এ হচ্ছে জোড়, বি হচ্ছে বিজোড়, তাহলে জোড়টা উপরে যাবে, তাহলে 2 ডিভাইডেড বাই 2 + 1, ফলাফল হচ্ছে 2/3। 2/3। এগুলো খুব কমন এমসিকিউ, এগুলো বোর্ড পরীক্ষাতে বেশি আসে। আশা করি তোমাদের কাজে লাগবে।